কে তুমি মেয়ে? এখানে বসে বসে এভাবে কান্না করছো, কি হয়েছে তোমার? দয়া করে আমাকে সবটা তুমি খুলে বলো। তোমার মুখটা কত নিষ্পাপ। তোমার কি হয়েছে বলো না? এভাবে চুপ করে থেকো না গো। আমি যদি তোমাকে কোনো সাহায্য করতে পারি। তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? আমার নাম মিনা। আমার বাড়ি এই গ্রামেই। আমার মা বাবা নেই। মা বাবা কিছু মাস আগে মারা গিয়েছেন। এরপর থেকেই মামা মামির কাছেই থাকতাম। কিন্তু মামি আর মামাতো বোন মিলে আমাকে বের করে দিল আজ। আমাকে মিথ্যে দুর্নাম দিয়ে তারা তাড়িয়ে দিল। আমার আর কোথাও জায়গা রইল না থাকার। আমি কোথায় যাব, কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আমি কালো বলে আমাকে কেউ সহ্য করতে পারে না। আমাকে সবাই ঘৃণা করে। আচ্ছা, আপনি বলতে পারবেন কালো হলে আমার কি দোষ? বিধাতা যদি আমাকে এরকম বানিয়ে থাকেন। কে বলল তুমি কালো? যাদের মন সুন্দর তারাই প্রকৃত সুন্দর। কালো ফর্সা বলতে কিচ্ছু হয় না। আর আমি তোমার চোখগুলো দেখে বুঝতে পারছি তুমি কতটা নিষ্পাপ। তুমি যদি কিছু মনে না করো, আমি তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ মশাই, বলুন কি কথা? তুমি যাবে আমার সাথে আমাদের বাড়িতে? তোমার খাওয়া পড়ার কোনো অসুবিধে হবে না। চলো না মিনা, ধরে নাও না আমি তোমার কোনো শুভাকাঙ্ক্ষী। আপনাকে আমি চিনি না, জানি না। এখন মানুষ দেখলেই আমার ভয় করে। তবে একটা শর্তে আমি যেতে রাজি আছি। যদি আপনার বাড়ির সকল কাজকর্ম আমাকে করতে দেন, তাহলেই আমি যাব। আমি কারো বোঝা হয়ে থাকতে চাই না। আমি কাজ করে খেতে চাই। ঠিক আছে, ঠিক আছে। তাহলে তোমার কথাতেই রইল। তুমি আমার বাড়ির সকল কাজকর্ম করে দেবে। তার বিনিময়ে তোমার ভরণপোষণের দায়িত্ব আমি নেব। তাহলে চলো মিনা, এখনই চলো। মামি ও রূপলতা বাড়ির বাইরে দাঁড়িয়ে কথা বলছে। ওই কালিনা যাওয়ার পর থেকে বাড়িটা অন্যরকম হয়ে গেছে রে। ও যে আমাদের কত বড় একটা আপদ ছিল তা তো এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি। এখন নিশ্চিন্তে তোর ধুমধাম করে বিয়ে দেব। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথাই বলেছ। ওকে আমরা যে অত্যাচার করেছি, ও তো লেজ গুটিয়ে পালিয়েছে। বেশ কিছুদিন হয়ে গেছে ওই আবর্জনা মুক্ত হয়েছে বাড়িটা। একদম ঠিক কথাই বলেছিস রে। ওরে মা, তোকে একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম। হ্যাঁ মা, কি কথা বলো না। শোন রে মা রূপলতা, আগামীকালকে জমিদার বাড়িতে আমাদেরকে নেমন্তন্ন করেছে। শুধু আমাদেরকে না, এই গ্রামের সবাইকে নেমন্তন্ন করেছে। কাল জমিদার বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান হবে। জমিদারের ছেলের বিয়ে। কি বলছো মা? তাই নাকি? তাহলে তো কাল সকাল যেতে হবে জমিদার বাড়িতে। ভালোই হলো, অনেকদিন পর একটা ভোজ খেতে পারবো। জানি না জমিদার বাড়ির ছেলে কোন জমিদার বাড়ির মেয়ে বিয়ে করছে। না জানি সেই কত সুন্দরী। আমি খাবার না হলেও ওই মেয়েকে দেখার জন্যই যাব। যদি মেয়ে আমার কম সুন্দরী হয়, তাহলে জমিদারের ছেলেকে দেখে আসবো আমি কতটা সুন্দরী। তুমি কি বলো মা? একদম ঠিক কথাই বলেছিস রে। কিন্তু আমার মনে হয় সে তোর থেকেও সুন্দর। পরের দিন সকালে জমিদার বাড়ির সামনে, জমিদার বাড়ির ভেতরে মিনা ও জমিদার পুত্র অতিথিদের অভ্যর্থনা করছে। আমার বিয়েতে আপনাদেরকে সুস্বাগতম। দয়া করে আপনারা সবাই আসন গ্রহণ করুন। মামি ও রূপলতা জমিদার পুত্র ও মিনাকে দেখে অবাক হয়ে যায়। ও মা, এটা তো আমাদের বাড়ি সেই আবর্জনাটা। সে এখানে কি করছে? মা দেখো না, বলো না কিছু। এই কালিমিনা, তুই এখানে কি করছিস রে? জমিদারের ছেলের পাশে তুই এরকম সেজেগুজে দাঁড়িয়ে আছিস কেন বলতো? তোকে যে এত অত্যাচার করলাম, তাতে কি তোর শিক্ষা হয়নি? তুই এখানে কি করছিস রে? তাড়াতাড়ি বল, আমাদেরকে তাড়াতাড়ি বল। ও আচ্ছা, তোমরাই তাহলে সেই নৃশংস মানুষ যারা মিনাকে দিনের পর দিন অত্যাচার করেছ, কষ্ট দিয়েছ। তোমরাই তারা। শোনো একটা কথা, কান খুলে শুনে রাখো। তোমাদের মিনা কিন্তু এখন তোমাদের বাড়ির কেউ নয়। সে এখন জমিদারের ছেলের গিন্নি। তোমরা তো নিশ্চয়ই জানো জমিদারের ছেলের গিন্নির সাথে কথা বলার শাস্তি কিরকম হতে পারে। তোমাদের এত বড় স্পর্ধা, এত বড় সাহস যে আমার সামনে আমার স্ত্রীকে হুমকি দিচ্ছ। এই বাবা, ছোট জমিদার মশাই, আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা আসলে বুঝতে পারিনি। আমরা আর কখনোই মিনাকে কিচ্ছু বলবো না, মানে জমিদার গিন্নিকে কিছুই বলবো না। আমাদেরকে দয়া করে কোনো শাস্তি দেবেন না। আমাদেরকে দয়া করুন। তোমাদেরকে শাস্তি না দিলে অপরাধের কোনো দিনই বিচার হবে না। তোমাদের শাস্তি হচ্ছে
এই গ্রাম ছেড়ে তোমরা এক্ষুনি চলে যাবে। চলে যাও বলছি, এক্ষুনি চলে যাও। শোনো মিনা, এই পৃথিবীর কাছে তুমি সব থেকে কালো হতে পারো, কিন্তু তুমি আমার কাছে বিশ্বসুন্দরী। আমার জীবনে তোমাকে আমার স্ত্রী হিসেবে পেয়েছি, সেটাতেই আমি সব থেকে খুশি। তোমার কষ্টের দিন শেষ গিন্নি, তোমার কষ্টের দিন শেষ। এখন থেকে তুমি আমার কাছে সব থেকে নিরাপদে থাকবে, সব থেকে নিরাপদ।